কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার অভ্যেস হয়ে যায় মাত্র। মানুষ হতে গেলেই যত সমস্যা, অমানুষ হলে দুঃখ কষ্ট থাকে না। প্রচন্ড ভাবে একা থাকার অভ্যাস করো, যাতে কখনো একা হয়ে গেলেও কষ্ট না হয়। সুখ তুমি এসো না, আমি দুঃখই সয়ে গেছি। আমি হারাতে হারাতে সব হারিয়েছি, এখন শুধু আমি হারিয়ে গেলে গল্পের সমাপ্তি। বর্তমানে সম্পর্কগুলো এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আবার বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। জোর করে কখনো কারো আপন মানুষ হওয়া যায় না, আর আপন মানুষদেরকে কখনো জোর করতে হয় না। নিজের স্বপ্নের বিপক্ষে চলা বড্ড যন্ত্রণাদায়ক। কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও আমরা সেটা নিয়ে কল্পনার জগতে বাঁচতে ভালোবাসি। আমি মানে সবার প্রয়োজন, কারো প্রিয়জন নই। আমরা বোকা মানুষরাও অল্প সুখের দামে হৃদয় বিক্রি করি। আমি জানি সন্দেহ করা ঠিক না, কিন্তু আমার সন্দেহটাই সবসময় ঠিক হয়। অতিরিক্ত আশা একসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একবার মন ভেঙে গেলে নতুন করে কাউকে বিশ্বাস করতেও ভয় হয়। আমি মানুষটা সবার গল্পে বিরক্তিকর। হুমায়ুন স্যারের একটা বাণী পড়েছিলাম, যেখানে লেখা ছিল, তোমার যদি কাউকে মনে পড়ে তাকে তুমি কল করো, তোমার যদি কাউকে দেখতে ইচ্ছা করে তাহলে তাকে জানাও, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও তুমি তাকে ভালোবাসো। কারণ 5 মিনিট বাঁচবে কিনা তুমি জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছিল না। একটা মানুষের সুন্দরতম চরিত্র বৈশিষ্ট্য হলো কথা দিয়ে কথা রাখা। অর্থ দিয়ে স্বার্থ কেনা যায়, মানসিক শান্তি না। স্বার্থ আর অর্থ ভালো মানুষকে অমানুষ করে তোলে। পুরুষ মানুষ একবার জেদ করলে রাজপ্রাসাদও ছেড়ে আসার ক্ষমতা রাখে। দামে কখনো ধন কমে না, সেটা সঠিক সময়ে ফিরে আসে অন্যভাবে বহু গুণে। সৃষ্টিকর্তারে আমি জিগাইলাম, নরক কেমন? সৃষ্টিকর্তা বুঝিয়ে দিল, মা বাবা ছাড়া দুনিয়া যেমন। আমি কারোর সাথে রাগ করি না, বেশি কষ্ট পেলে কথা বলা বন্ধ করে দিই।